পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার। বকুল, শুনতে পাচ্ছ? ওপাশের জানলাটা বন্ধ করে দাও তো, বৃষ্টির ছাট আসছে, সব তো ভিজে যাবে। আসবো আসবো করে এত দিন পরে একটু বৃষ্টি এলো, একটু ভেজাক না। তুমি বরং তাকিয়ে থাকো, একটু বৃষ্টি দেখো না। বৃষ্টিটা দেখবো কি করে বলতে পারো? চারদিকটা তো শুধু কংক্রিটের জঙ্গলে ঢেকে গেছে। বৃষ্টি দেখতাম ছেলেবেলায়, খোলা মাঠের মধ্যে বৃষ্টির জল যেন তাথই তাথই নৃত্য করত। জলের টোপর হয়ে সব যেন হাত ধরাধরি করে বলতো, আয়ে তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি গাহিব গান। রাখো তো তোমার ছেলেবেলার কথা। এখন এত মানুষ চারদিকে, বড় বড় ফ্ল্যাট না হলে সবাই থাকবে কোথায় বলতে পারো? তা বলে মাটিরা সব হারিয়ে যাবে? নির্বিচারে গাছ কাটা পড়বে? শহর থেকে গাছেরা হারিয়ে যেতেই তো এত গরম বাড়ছে। দেখো বাপু, গাছ থাকলে তার ঝক্কিও অনেক। ওই তো স্নেহার মা বলছিল, ওদের বাড়ির সামনে যে রাস্তার ধারে যে বড় একটা গাছ আছে না, আর সেখান থেকে প্রতিদিন ওদের বাড়িতে পাতা পড়ে আর খুব নোংরা করে দেয়। ওরা তো একদিন গাছটা কাটতেও গিয়েছিল। নেহাত পাশের বাড়ির ছেলেটা আপত্তি জানালো, তাই আর কাটতে পারলো না। তা তুমি স্নেহার মাকে বললে না কেন? গরমকালে গাছের হাওয়াটা তো ভালোই লাগে। ওরা বাপু সবসময় ঘরে এসি চালিয়ে থাকে, বলে গরম ওদের মোটে সহ্য হয় না। তাই করো। একদিকে গাছ কাটো আর অন্যদিকে ঘরে ঘরে এসি চালিয়ে, হ্যাঁ, দেখবে কয়েক বছর পরে এই কলকাতাই না সাহারা মরুভূমি হয়ে যাবে। এখন থেকে যদি স্নেহার মায়েরা না ভাবে, তাহলে পালাবার পথ পাবে না। তা একা উনি ভেবে কি লাভ বলো তো? এখন তো প্রত্যেকের ঘরে ঘরে এসি। আরে সেই জন্যই তো বলছি, আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভাবো। আর 20-30 বছর পর শহরটার কি অবস্থা হবে ভেবে দেখেছ? তখন স্নেহার সন্তানরা কি করবে? তাদের কাছে আমরা কি জবাব দেব? আর তুমি তোমার ওই জ্ঞান নিয়েই থাকো, আমি বরং জানলা দিয়ে একটু বৃষ্টি দেখি। ও, কি শব্দ গো! নিশ্চয়ই কাছাকাছি কোথাও বাজ পড়লো। হুম, কাছাকাছি কোথাও পড়েছে মনে হচ্ছে। আগে এলাকায় কত নারকেল গাছ ছিল, বাজ পড়লে নারকেল গাছের মাথায় পড়তো। এখন তো সেই উপায়ও নেই। হ্যাঁ গো, এদিকে একটু এসো তো। রাস্তায় দেখছি দুটো ছেলে মেয়ে পড়ে রয়েছে। বাজ পড়ে কিছু হলো না তো? সবাই তো দেখছি ওই দিকেই শুচ্ছে। বকুল, এই কথাটাই তো তোমাকে বোঝাতে চাইছিলাম। আমরা নিজেদের বিপদ নিজেরাই বুঝতে পারছি না। এই বাজ আসলে পড়ছে সমাজের বুকে। আমরা নির্বিচারে যেভাবে গাছের পর গাছ কাটছি, উড়িয়ে দিচ্ছি জঙ্গল, পাহাড়ের বুক কেটে রাতারাতি বানাচ্ছি নতুন রাস্তা, নতুন শহর, এরা সবাই সবাই একদিন মানুষের উপর প্রতিশোধ নেবে। আমরা সতর্ক না হলে প্রকৃতি কাউকে ছাড়বে না। দেখে নিও, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। ধন্যবাদ, নমস্কার। আহ, আমি একটু বলে নিই, এই মানে আমরা সত্যি একদম রিহার্স করিনি, তবে একটা কথা না বললেই নয়। এটা লিখেছেন অমিত চৌধুরী। আর আমরা সেরকম কিছু নাম ভাবিনি, তবুও বলে আমরা ভেবেছিলাম বলবো বর্ষা বর্ষা অমঙ্গল, অমঙ্গল আর এটা কি। একটা নাম দেওয়ার কথা ভাবা এটা হচ্ছে।